নামাজ করে রেখে আসতেছিল বাড়ির কাছে। নামাজের টাইমে কারা কি বাকি দেশ তোর দেশ নাই, কোনো মানুষের নিরাপত্তা নেই। ৭২ ঘন্টা ভিতরে আসামি ধরা চাই। তবে ২ বছর পর ভিতর থেকে বের হয়ে এসে নামাজ পড়তে গেছে। নামাজের টাইমে কারা কি বাকি হইতে পাবো। আচ্ছা, আমি এসে দেখি যে রাস্তায় এই অবস্থা। কে কারা করছে আমি কাউরে চিনি না। আজকে আপনাদের বাসায় মিলাদ ছিল? মিলাচ্ছিল, আমার ২ বোন মারা গেছে, ২ বোনের মারা উপলক্ষে আর কেউ মাদ্রাসা খাবার দিছে, আচ্ছা খাবার টাবার দিছে, খাবার টাবার দিয়ে নামাজ করে রেখে আসতেছিল বাড়ির কাছে। আচ্ছা, আমার তো চিনি না, বলছে। এখন ওয়াসের সাথে আরো কিছু ছিল, চিনি কিনা তাও আমি বলতে পারি না। আচ্ছা, থাক, এখন মানে ওরা চিনি কিনা তাও তো আমি বলতে পারবো না। আপনার এই যে ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণ একটা মানে না, ডিজিটাল কোনো হয় না। অনেকে বলতেছে ডিশ না, ইন্টারনেট, এলাকা, এটা সরাসরি যারা লাগা করতেছে, এটা কোনো আচ্ছা। ব্যাপার না। আমি মানে আমি বলবো ভাই, ওনার তো আল্লাহ যদি আমাদের বাইরে ভালোভাবে আনে, আচ্ছা। ওরাই বলা হবে। আর আমরা ডিএমপি সারা খুশি জানাইছি, আমাদের আসামি ৭২ ঘন্টা ভিতরে আসামি ধরা চাই। এখন আপনাদের দোয়া একটু আছে ভালো। উনি শুনছিলাম একটা করছিল, পরে 2টা আসলে করছিল, একটা চ্যাটে অপারেশন করা হয়েছে। আমার উপর আপনি মুখের আগে গুলি করছেন? এই জুলাই হত্যার পরে দেশ যে বাদে হয়ে গেছে, এরপরে যে মানুষের মূল্যায়ন নাই, সেটা তো বুঝে নাই, এখন বুঝবে। দেশ তোর দেশ নাই, কোনো মানুষের নিরাপত্তা নেই।